আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম আন্দোলন এবং আজকের প্রেক্ষিত এবং ভাবনা এই হল আজকের আলোচনার বিষয়। আজকের এই আলোচনা সভায় সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের সবারই প্রিয় এই অঞ্চলের দীর্ঘদিন তিনি ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রাম এবং রাজনীতি করেছেন এবং একই কালে আমাদের তজকুর ভাই যিনি এই অঞ্চলের রাজনীতির একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন তারই সহযোগী নার্গিস বেগম ভাবি এখানে সবার প্রধান অতিথি আমাদের পার্টি সংগ্রামী মহাসচিব এবং গণমানুষের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম সাহেবের যোগ্য উত্তরসূরি অনিন্দ ইসলাম আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ। বন্ধুগণ, আজকে আমি আমার বক্তব্য খুব সংক্ষেপ করবো এই কারণে যে আমাদের মহাসচিবের গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে আমাদের সবাইকে শুনতে হবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার বিপ্লবী গণঅভ্যুত্থান, বিশেষ করে 5ই আগস্টে যে ঘটনা ঘটল, এই অভ্যুত্থানের গভীরতা, এই অভ্যুত্থানের তাৎপর্য এবং এর ব্যাপকতা এইটা আমাদের বুঝতে হবে। এইটা আমাদের আজকের আলোচনার এইটা হচ্ছে বিষয়। আমরা যে পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট স্বৈরাচার, এদের নিয়ে খুব বেশি আলোচনা করে তাদেরকে বড় করে দেখার কিছু নাই। দীর্ঘ 16 বছর ধরে এদেশের মানুষ এবং তারও আগে সেই 52 সাল থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, তারা এই দেশের মানে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, এই দেশের বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ, তারা লড়াই সংগ্রাম করে দিচ্ছে সবসময় অন্যায়ের বিরুদ্ধে, সবসময় অত্যাচারের বিরুদ্ধে, সবসময় আমাদের দেশের উপরে তারা ক্ষমতার বিরুদ্ধে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের দেশ, জাতি, জনগণ তারা লড়াই সংগ্রাম করে দিয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে খুব বেশি কথা বলার নাই, এই জন্য এটা ছিল তাদের অনিবার্য পরিণতি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, সাথে সাথে 300 এমপি পালিয়ে গেল, সমস্ত মেয়ররা সিটি কর্পোরেশন পালিয়ে গেছে, সমস্ত পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, তাদের যুবলীগ, ছাত্রলীগ সব পালিয়ে গেছে, সব নেতারা পালিয়ে গেছে। এই যে পলাতক শক্তি, এটা নতুন পালায় নাই। 1971 সালে 25শে মার্চের রাতের বেলা সর্বশেষ যখন তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আবুল ইসলাম এবং ডক্টর কামালকে বললেন যে ইয়াকার সন্ধ্যার সময় চলে গেছে, কয়েকদিন আগে ভুট্টো চলে গেছে এবং প্রায় 1 লক্ষ সৈন্য এসে বিমানবন্দর নেমেছে, আপনি এক্ষুনি বেরিয়ে আসুন, আমরা আফগানিস্তান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করব। শেখ মুজিব বললেন যে তোরা পালা, আমি পালাতে পারি না, আমি ধরা দেব, আমি ধরা না দিলে ঢাকা শহরে ক্ষতি হবে। তো একটা পর্যায়ে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার দিয়ে বললেন তাহলে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। তখন উনি বললেন তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বলেন?
তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি, সে প্রতি ঘোষণা দেয়নি। এবং তারা যখন পেরাপিট করছে তখন উনি বলছেন তোমরা আমার কাছে তুলে দাও, আমাকে বুঝতে দাও। সে আত্মসমর্পণ করলেন স্বেচ্ছায়, ভলেন্টারি সারেন্ডার করলেন। যার বাংলা কথা হচ্ছে স্বেচ্ছায় আত্মসমর্পণ। এবং সবাইকে পালিয়ে যেতে বললেন, সবাই পালিয়ে গেল। এবং এই যশোর অঞ্চল, এই যশোর কুষ্টিয়ানিত অঞ্চল খুলনা যখন পাক বাহিনীর সব যখন ঝাঁপিয়ে পড়ে জনগণের উপরে এবং নির্বিচারে গুলিগুলি আরম্ভ করলো, তখন একটা কথা বলি, স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা এখানে মুরব্বী আসেন, অনেক মুরব্বী দেখছি, আমিও মানে অন্যতম, মানে আমার দ্বিতীয় যৌবন চলছে, আমি একেবারে মুরব্বী দাবি করবো না। আমরাও সেখানে নিজেকে শুনেছি। আমি মেজর জিয়া বলছি, আমি স্বাধীনতার ঘোষণা করছি, এটা আপনার শুনেছি। এই যে গত 16 বছরে এই আওয়ামী লীগ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে, বিচার বিভাগকে কুক্ষিগত করে এবং বিদেশি প্রভুদের পদগ্রহণ করে বিরাট শক্তি, মানে শক্তিশালী নিজেদের দাবি করে নতুন ইতিহাস, নতুন ভাবনা, নতুন ন্যারেটিভ তৈরি করেছে। যে মুক্তিযুদ্ধ করেছে শেখ মুজিব, মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা এবং সবই তার দাবিদার। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি লড়াই করলেন, সেই যুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, সেই জনযুদ্ধের নেতৃত্ব দিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা করলেন। সেই জিয়াউর রহমানকে বলা হয় পাকিস্তানের দল, তাকে পাকিস্তানের দল। এবং এই আওয়ামী লীগের সব পড়ায় চলে গেল 71 সালে। 71 সালে আওয়ামী লীগের 162 জন এমএলএ ছিল, 313 জন এমপি ছিল, এবং তার সব পালিয়ে গেল। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, এই বেজালি লুট করে বস্ত্রশস্ত্র দিয়ে সব পালিয়ে চলে গেল। বস্ত্রশস্ত্র বলছি, বেজালি লুট করে টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেল। এবং পাক বাহিনী যখন ঝাঁপিয়ে পড়লো, চারিদিকে শরণার্থী হয়ে বহু হিন্দুরাই ভারতে চলে গেল। কিন্তু যখন আসা পরে, অর্থাৎ মধুমতি নদী পার হওয়ার পরেই এই অঞ্চলে কিন্তু তারা কোনো, মানে তাদের কোনো ভয় ছিল, নিরাপদে তাহলে এই অঞ্চলটা ছিল একটি প্রগতিশীল এলাকা। তখন নেতৃত্ব দিয়েছেন যশোরে এই আমাদের তরুণ ইসলাম এবং তারা তিন বন্ধু এবং আরো আমাদের এখানে যারা আছেন সাবেক ভাষার লোকজন, বাম প্রগতিশীল লোকজন এবং ভাষার জাতীয় বাম প্রগতিশীল লোকজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখানে কিন্তু কোনো লোকের কোনো মানে বিপদ আপদ হয়নি। আওয়ামী লীগ সবাইকে ফেলে রেখে পালিয়ে গেল, এবার পালিয়ে গেছে। তখন যখন আমরা এই সমস্ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছি, এবারও কিন্তু আমরা আমাদের নেতারা আমাদের পাশে দাঁড়িয়েছি। অতএব এই পলাতক শক্তি 71 সালে ওরা যুদ্ধ করে নাই, 71 সালে যুদ্ধ করে নাই, যুদ্ধ করে নাই, আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, ওরা মুক্তি যুদ্ধ করে নাই, ওরা মুক্তিযুদ্ধের শপথের দল। এটা হতে পারে ওরা মুক্তিযুদ্ধের শপথকে, এবং ওরা নিজেরা মুক্তিযুদ্ধ করেনি। কিন্তু যে ন্যারেটিভ তৈরি হয়েছে এই 5 তারিখে, এই যে গণ অভ্যুত্থান যেটা তৈরি হতে, সেই 16 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, অসীম আত্মত্যাগ করেছি, আমাদের বহু লোক খুব হয়েছে, তারা হারিয়ে গেছে। তারই কম্বিনেশন, তারই শেষ পরিণতি হচ্ছে আমরা সেই 5 তারিখের সেই মানে গণ অভ্যুত্থান, বিপ্লবী গণ অভ্যুত্থান, এবং এরা সব পালিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ওই ন্যারেটিভ ভেঙে গেছে, যে ইতিহাস তৈরি করেছিল, পাঠ্যপুস্তকে পাল্টে দিয়েছে, সব কিছু পাল্টে দিয়েছে, সেগুলো সব ভেঙে গেছে। এই জায়গা আজকে নতুন ভাবনা শুরু হয়েছে। ছাত্ররা প্রথমে কোটা সংস্কারের কথা বললো, পরবর্তী তারা রাষ্ট্র সংস্কারের কথা বললো, পরবর্তী সময় বলছে রাষ্ট্র রূপান্তর চাই। এটা আমাদের বক্তব্য, আমাদের 31 দফার মধ্যেও এই বক্তব্য আছে, আমাদের এই বক্তব্য মধ্যে কোনো পার্থক্য নাই। এরা সংস্কারের কথা বলছে, আমাদের পার্টি বলেছেন, মহাসচিব এখানে আছেন, বলেছেন যে আপনারা সংস্কার করেন। আমরা বলেছি যে এই সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই,
কিন্তু সংস্কারটা যৌক্তিক পর্যায়ে আপনার করে নির্বাচনের রোড ম্যাপ দেন, কারণ মানুষ এখন নির্বাচনমুখী, তো সেটা উনি পাবেন আমি লাইনে বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আজকে আপনার যে বাংলাদেশের রাষ্ট্র রূপান্তরটা একটা চেঞ্জ মানে পরিবর্তন, আর রূপান্তর হচ্ছে ট্রান্সফরমেশন। তার মানে আমাদের রাষ্ট্রের উৎপাদন পদ্ধতি, রাষ্ট্রের বর্তন ব্যবস্থা, রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জীবন জীবিকা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুকে নতুন করে আজকে চিন্তা করতে হবে। ওদের পুরনো ওই ফাঁসিবাদ নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই। ওদের এই পুরনো চিন্তাটাই হচ্ছে যে নতুন যে আমরা আমাদের দেশকে, আজ এই দেশ আমাদের এই এশিয়ার একটি সর্ববৃহৎ দেশে পরিণত হবে। আগামী দিন বিএনপি ক্ষমতা আসবে। আমি একবার এই যশোরে বলেছিলাম, আপনারা অনেকে বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগে শেখ হাসিনার পতন হবে 180 দিন অথবা 6 মাস। এই 6 মাস 180 দিনের মধ্যে তা পতন হবে। সেই কথাটা হয়তো 180 দিন বা 6 মাস থেকে একটু বেশি হয়েছিল, 2-1 মাস। আবার আজকেও বলতে চাই যে এই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী এই যে পরিচ্ছন্ন দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং বিএনপির 31 দফা আপনারা সবাই করে দেবেন। রাষ্ট্র রূপান্তরের মানে চিন্তা ভাবনা, এবং এইটা যদি হয় বাংলাদেশ এদের সিঙ্গাপুর হবে, এদের থাইল্যান্ড হবে, এদের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ যেমন ভিয়েতনাম একেবারে অবস্থা থেকে দাঁড়িয়েছে, লাওস উঠে দাঁড়িয়েছে, কম্বোডিয়া উঠে দাঁড়িয়েছে, আজকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের মানুষ সাপ খেত, ব্যাগ খেত, এই 12% মাত্র তাদের কৃষি জমি উত্তর কোরিয়ার অবস্থা ছিল, তারা আজকে যেমন উঠে দাঁড়িয়েছে, বাংলাদেশ তার চেয়ে বড় বিপুল সম্ভাবনা নিয়ে উঠে দাঁড়াবে। তাই আমি আজকে বলতে চাই এই হচ্ছে আমাদের এই দিনের তাৎপর্য, এই অভ্যুত্থানের তাৎপর্য আমার চিন্তা। আমি তাৎপর্য আসুন সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কারো ভালো সব মিলে যে একটি বৃহৎ জাতি বাংলাদেশি জাতি, এই জাতি আমরা সব কিছু উঠে উঠে আমাদের প্রিয় মাতৃভূমি আমরা বিবর্তনা নিই এবং আমাদের দেশ আমাদের জাতি আমরা কোনো প্রভুত্ব মানি না, আমরা কারো অবলম্বন করতে চাই না, আমরা আমাদের স্বার্থ নিয়ে আমরা এগোবো, আমাদের স্বার্থের সাথে আন্তর্জাতিক স্বার্থ থাকবে এবং তাদের স্বার্থ আমরা দেখবো, তারা আমাদের স্বার্থ লাগবে। এই ক্ষমতার ভিত্তিতে আমরা এগিয়ে যাবো। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।